জয় গুরু সবাইকে। আজকে ডিপি ওয়ার্কে বেরিয়ে একটা বাড়িতে গিয়েছিলাম, যে বাড়ি সবাই দীক্ষিত, কিন্তু তারা ঠিকমতো ইষ্টভীতিও করে না, আবার নাম ধ্যানও করে না, কিছুই সেরকম তাদের সময় হয়ে ওঠে না আর কি। করে ঠিকই, সে চাঁদার মতো করে আর কি, যে মাস গেলে হয়তো মাঝে মাঝে মনে পড়ে যখন, তখন ঠাকুরকে চাঁদা পাঠিয়ে দেয়। তো এত জ্বালা যন্ত্রণা, মানে এত অশান্তি, পয়সা প্রচুর কিন্তু অশান্তির শেষ নাই। তারপরে ছেলে বউর সঙ্গে মানে বনিবনা হয় না, সে কেস করেছে বউ, সেই নিয়ে আর এক অশান্তি। সে আমাদের কাছে মানে সেই বাড়ির গৃহকর্তা আমাদেরকে সব কথাই বললো। তো আমরা অনুরোধ করলাম যে নিয়ম মতো আপনারা ইষ্টভীতি করুন, ঠাকুরকে ডাকুন, নাম ধ্যান করুন। সবই আমরা যতবারই যাই ততবারই বলে আসি। সব সময়ই বলে হ্যাঁ করি, কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না। তার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, সে তার 12 বছরের বয়স হয়েছে, দীক্ষার সময় হয়েছে, 12+ হলে আমাদের দীক্ষাতে বসা যায়। তো বললাম, দাদুটা রাজি হলো, ঠাকুমা ছিল না, ঠাকুমা বললো ওরা আসুক, আমি ঠাকুমাকে বলবো, তাহলে ও নাতনিকে বুঝিয়ে বলবে। তারপর আমরা সব ঘুরে আবার ওদের বাড়িতে গেলাম। ঠাকুমা বলছে যে ও রাজি নয়, মানে মেয়েটা রাজি নয়, কিন্তু ঠাকুমাই রাজি নয়, মানে সে আমাদের সাথে দেখাই করতে চাইছে না, মানে মেয়েকে আর দীক্ষা দিতে চায় না। কারণ কি, ও ছোট, ও এখন কিছু পারবে না, আর আমার এখন বাড়িতে প্রচুর অশান্তি। আচ্ছা বলুন তো, দীক্ষা না নিলে কি অশান্তিটা কেটে যাবে? না দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে, ঠাকুরের বলা যে কথাগুলো সেগুলো যদি মেনে চলে, তাহলে তার অশান্তিটা কাটবে। সেই বোধটা যদি না হয়, তাহলে সেখানে ঠাকুর ধরিয়ে কোনো লাভ নাই। আমি যদি নিজেই না করি, তো আমি ছেলেপিলেদের কী শেখাবো? তাই তারা সব মানুষই, যারা এরকম করে, সব মানুষই নিজের কর্মফলটা নিজেই তৈরি করে। আমি ভালো পথে চললে, ভালো কর্ম মানে করলে তার ফলটা তো ভালো হবে। আর যদি আমি ভালো পথে না চলি, আমি যদি খারাপ কাজ করি, খারাপ পথে চলি, উল্টোপাল্টা রাস্তায়, তাহলে আমার কর্মফলটা সেরকম খারাপই হবে। তাতে কপালকেও দোষ দিয়ে লাভ নাই, আর ঠাকুরকে দোষ দিয়েও লাভ নাই। এখন থেকে যদি ওই বাচ্চা মেয়েটিকে ঠাকুর ধরিয়ে দেওয়া যেত, তাহলে মেয়েটা সুন্দর একটা জীবন পেত। শ্বশুরবাড়ি গিয়ে তার কীভাবে ঠাকুরের বলা মতো শ্বশুর শাশুড়ি সেবা করতে হয়, স্বামীকে সেবা করতে হয়, বা কিভাবে চলতে হয়, সেইগুলো সব সে জানতে পারতো। কেননা এখন সে ছোট, এখন যা বলবে, যা ওকে শেখাবে, ও তোতা পাখির মতো তাই শিখবে। কিন্তু যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আর মানবেও না, আর কার কথা শুনবেও না। তাই সব কিছু সময় থাকতেই মানে ভালো। কিন্তু আমরা কি করি, আমরা বলি যে এখনও সময় হয় না। আচ্ছা বলুন, তার কবে সময় হবে? বয়সকালে যখন সময় তাদের হবে, তখন তো হাজার রকম রোগে ঘিরবে, তখন এত রোগের যন্ত্রণা, সে রোগের কাহিনী গাইবে না ঠাকুরের নাম গাইবে? তখন তো জ্বালা যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়বে, ওষুধ খেতেই ব্যস্ত থাকবে। তাই আগে থেকেই সব কিছু করা ভালো। সময় থাকতে যদি সবাই সাবধান হয়, বা সব কিছু কাজ যদি সময় করে, তাহলে মানুষকে কিন্তু এত দুঃখ পেতে হয় না, বা এত জ্বালা যন্ত্রণা অশান্তির মধ্যে যেতে হয় না। তাই প্রত্যেকেই আমি বলবো, যা করবেন সব কিছু সময় থাকতে করুন। সময় চলে গেলে আর কিচ্ছু করার থাকবে না, তখন শুধু মানে কাঁদা ছাড়া আর জীবনে আর কিছুই পড়ে থাকবে না, হা হুতাশ ছাড়া। তাই সব কিছুই সময় থাকতে করুন। জয় গুরু।